তিনি যে শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য আমাদের দেশবাসী বঙ্গবাসীর উদ্দেশ্যে যে উক্তি করেছিলেন তাকে মাথায় রেখে আগামী যুব দিবসের উদযাপনের জন্য আজ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি তার চেয়ারম্যান শ্রী শান্তনু ঝা মহাশয়ের পৌরোহিত্যে এই ফুটবল ম্যাচের আয়োজন করেছে। অনবদ্য ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালন করল হুগলি জেলার আইনি পরিষেবা কর্তৃপক্ষ। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। ওই দিন পালন করা হয় জাতীয় যুব দিবস। হুগলির বৈদ্যবাটির বিএস পার্ক মাঠে এক ফ্রেন্ডলি ফুটবল খেলার মধ্য দিয়ে আগাম জাতীয় যুব দিবস পালন করল ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি হুগলি। উপস্থিত ছিলেন হুগলি জেলা জজ তথা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান শান্তনু ঝা, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ সম্পাদক মানালী সামন্ত, বিধায়ক অরিন্দম গোয়েন সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। প্রত্যেককে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় এদিন। প্রতি বছরই স্বামী বিবেকানন্দের জন্মদিনটি একটু অন্যরকমভাবে পালন করে হুগলি জেলার আইনি পরিষেবা কর্তৃপক্ষ। এবারেও যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে তারা আয়োজন করে ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্টের। খেলায় অংশগ্রহণ করে বিএসপি অ্যান্ড এসএ হুগলি এবং KUCTA হাওড়া দুই ক্লাবের ফুটবলাররা। প্রত্যেকে ডালসার জার্সি বিতরণ করা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সূচনা হয় ফুটবল প্রতিযোগিতার। ফলাফল অমীমাংসিত থাকায় টাইব্রেকারের মাধ্যমে জয় হয় KUCTA হাওড়া। বিজয়ী ও বিজিত উভয় দলকেই ট্রফি দিয়ে পুরস্কৃত করে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি। ফুটবলার ও দর্শকদের মধ্যে PLVরা বিতরণ করেন আইনি পরিষেবা বিষয়ক লিফলেট। বিবেকানন্দের জন্মদিন আমাদের ভারতবর্ষে কেন এটা এখন বিশ্বব্যাপী হয়ে গেছে আমাদের ইউথ ডে সেলিব্রেশন। ইউথ ডে বা স্বামী বিবেকানন্দের আদর্শ অনুযায়ী আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা শারীরিক যে সক্ষমতা এই বিষয়গুলোও আমাদের মাথায় রেখে এই ফুটবল খেলা আয়োজনের আমাদের সিদ্ধান্ত। তো আমাদের আজকে টুর্নামেন্টে দুজন ক্লাব পার্টিসিপেট যারা করেছেন, একটি হচ্ছে বিএসপি অ্যান্ড এসএ ক্লাব হুগলি এবং আরেকটি হচ্ছে KUCT ফুটবল একাডেমি হাওড়া। বার্তাটাই দিতে চাইছি যেন ছোট কিশোর এবং যুবরা আরও বেশি করে খেলাধুলোর প্রতি আকৃষ্ট হয়। সত্যি কথা বলতে কি ভিডিও গেমসের যুগে মাঠে নেমে খেলাধুলো করার যে সংস্কৃতি বা চর্চা ছিল সেটা আমাদের হারিয়েই গেছে। একটা সময় আমাদের ভারতের জাতীয় দলে 11 জন ফুটবলারের মধ্যে 8-9 জনই বাংলা থেকে থাকতেন। আজকে আমরা দেখছি যে সেখানে বাংলার প্রায় কোনো খেলোয়াড়ই থাকেন না। যে আমাদের বার্তাটা দুদিক থেকে স্বামীজি যেটা বলতেন প্রত্যেকে যেন তাদের শরীরচর্চায় আগ্রহী হয় সেটাও যেমন রইল, তেমনি খেলাধুলার মধ্য দিয়ে যে চরিত্রের যে দিকগুলো বিকাশ লাভ করে সেটাকেও একটু উৎসাহ যোগানো। এবং আমরা সব জায়গাতে সমাজের কাছে DLSA প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হতে চাই। আমরা আশা রাখবো যে সেই উদ্দেশ্যও খানিকটা সফল হবে বা সাধিত হবে। খেলার মাঠের উদ্দেশ্য একটাই, যে খেলার মাঠের মাধ্যমে একটা বার্তা দেওয়া মানুষকে যে তোমরা হচ্ছে খেলাধুলা করো। যুব দিবস অর্থাৎ যুবক বা আজকের যে ইউথ সম্প্রদায় কোথাও হলেও যেন তারা বিভিন্ন রকম শরীরচর্চা এবং খেলাধুলা থেকে যেন তারা দূরে থেকে যাচ্ছে। আমাদের এই আজকে ম্যাচের আয়োজন করার মূলত উদ্দেশ্যটা হচ্ছে যুবকদেরকে আরও বেশি করে খেলার মাঠে নিয়ে আসা, খেলাধুলা করানো এবং তারা যেন আগামী দিনে নিজেদের শরীর স্বাস্থ্য, যেটা আমাদের স্বামী বিবেকানন্দের মূল লক্ষ্য ছিল, শরীর স্বাস্থ্য সম্বন্ধেও সচেতনতা, যোগাভ্যাস বা ধ্যান এর সাথে সাথে শরীর চর্চা নিয়মিত, এটাও আমাদের স্বামী বিবেকানন্দের একটা আদর্শ ছিল। সেই কারণেই আমাদের এই খেলার আয়োজন ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস।